আমার বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত যদি কেউ দাঁড়ায়া সংসদ ভবনের দরজার সামনে যদি ঢুকতে পারে আর ঢুকে গিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আছেন আমারে 2-4টা টাকা পয়সা দেন, ওরে ধরবেও না, মারবে না, অ্যারেস্ট করবে না, সর্বোচ্চ বের করে দেবে, আর নাই কেউ কিছু দেবে। কিন্তু আল্লাহর আনুগত্যের কথা যদি কেউ দাঁড়ায় বলে যে এই পার্লামেন্টের দরজায় দাঁড়ায় আমি আল্লাহর আদেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো আদেশকারী, কোনো হুকুমকারী, কোনো মালিক নাই, কোনো উপাসনার কেউ নাই, একমাত্র আল্লাহর আইন, একমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, মানবো না, মানতেও পারি না, তখন কয়েক প্রকার ফোর্স মিলে তাকে ধরবে। আবার হয়তো এক পর্যায়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনার পরে ফাঁসির কাজটাও দাঁড়া করাবে। জিকির করা বড় সহজ, কিন্তু জিকিরের মূল অর্থ আনুগত্য করা বড় কঠিন। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই না, যাকাত দেই, সুদ ছাড়ি না, সুদ খাই না, ওজনে কম দেই, ওজন ঠিকঠাক মতো দিই, আবার পর্দা পুছিটা করি না, একটা করলে আরেকটা করি না। আমরা ফাজকুরুনি আয়াতটা মানি না। উদখুলু ফিস সিলমি কাফা, ইউ অ্যাডমিশন দ্য কমপ্লিট ইসলাম। আমরা ইসলামের ভেতরে কমপ্লিট প্রবেশ করতে পারি নাই, কিছু মানি, কিছু মানি না। আবার আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ যে আপনাকে স্মরণ করবেন। এক ব্রাহ্মণ উনি চিন্তা করলেন যে আমার আমি যে মূর্তি পূজা করি, একটি মূর্তির নাম ছিল সলম, খুব বড় মূর্তি। তিনি চিন্তা করলেন যে আমি এই সলমকে ডাকবো যতদিন পর্যন্ত সলম আমার ডাকে সাড়া না দেয়, এর মানে জবাব না পাওয়া পর্যন্ত ডাকতেই থাকবো। একটি নির্জন নির্ভূমি পাহাড়ে এসে তিনি ডাকতে থাকলেন, মানুষ খাদ্যদ্রব্য তার কাছে পৌঁছে দেয়। সলম 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 সলম, এই জিকির করতেছেন, এই তাসবিহ পড়তেছেন, ডাকতেছেন দেবতার নাম। একটি শব্দ যখন মানুষ বারবার উচ্চারণ করে, তখন কারণবশত অভ্যাস এবং চিরাচরিত নিয়মে এটা মাঝে মধ্যে শব্দটার বিকৃতি হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? বিকৃতি হয়ে যায়। হঠাৎ করে বেশ কিছু বছর পরে লোকটার মুখ দিয়ে সলম শব্দের পরিবর্তে অটোমেটিকলি বের হয়ে গেল সমাদ। কি বের হয়ে গেল? সমাদ। সলম নামে স্রষ্টা কেউ নেই, এটা তাদের কাল্পনিক দেবতার নাম। কিন্তু সমাদ নামে কেউ আছেন? কে আছেন? কে আছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ নামে যিনি, তিনি হলেন আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন। ওই লোকটি ইচ্ছার বাহিরে ভুল করে একবার সমাদ বলা মাত্র সমাদের কানে শব্দটা চলে গেছে কি যায় নাই? সালাম সলম জ্বলতেছে, এটাও কি তিনি দেখে কি দেখে না? শোনে কি শোনে না? তিনি অপেক্ষায় ছিলেন বান্দা কখন আমাকে ডাকবে। হঠাৎ করে যখন সমাদ শব্দটা বেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ইচ্ছাটা জানে কি জানে না, বুঝে কি বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক বান্দার ওই শব্দে জবাব দিলেন, ইয়া ইবাদি হাল তাবিশাই, ও বান্দা তুই কি চাস, কেন আমারে ডাকলি? লোকটা আশ্চর্য হয়ে গেল, কিরে গাইবি আওয়াজ উপর থেকে আসলো, কোত্থেকে আসলো? আমি সুদীর্ঘ কয়েকটি বছর সলম সলম বলে ডাকতেছি আমার প্রতিমা সামনে নিয়ে, একটি আওয়াজ একটি শব্দ প্রতি উত্তর নেই, কিন্তু ভুল করে ইচ্ছার বাহিরে একবার মাত্র একটা শব্দ চলে আসলো সমাদ। এই শব্দ আমার জানাও না, চিনাও না, সাথে সাথে জবাব আসলো। তাহলে অবশ্যই সলম নামে কিছু থাকুক আর নাই থাকুক,
সমাদ নামে কেউ আছেন। তিনি আবার উচ্চারণ করলেন সমাদ, আবার শব্দের আওয়াজ, দৌড়ে চলে গেলেন। তৎকালীন বুজুর্গ অথবা পয়গম্বর যিনি ছিলেন তার কাছে গিয়ে বললেন যে আমি এই ঘটনা কিন্তু ইচ্ছার বাহিরে সমাদ শব্দ বের হওয়া মাত্র আওয়াজ পেয়েছি। তাকে বলা হলো, তুমি যেই সালাম শব্দ ডেকেছ এই নামে পৃথিবীতে কেউ নেই, এটা মানুষের কাল্পনিক তৈরি, কিন্তু তোমার আমার তাম পৃথিবীর যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি লালনকারী, যিনি পালনকারী, তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। ওই লোকটা চিৎকার দিয়ে বললেন, আমি আমার সব দেবতা সব কিছুকে ভুলে পেছনে রেখে তওবা করে আমি এই মুহূর্তে আল্লাহুস সামাদের উপরে ঈমান আনয়ন করলাম, আমি তাকেই আমার মালিক আর রব মেনে নিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীদের কোয়ালিটির মধ্যে অন্যতম একটি কোয়ালিটি ছিল ধৈর্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে আমার আনুগত্য করো, আমিও তোমাদের মাফ করে দেব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামত আরো বাড়াইয়া দেব, দুনিয়াতে দেব, পরকালে জান্নাত দেব। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। সময় দিয়েছি আমি, সম্পদ দিয়েছি আমি, এই যৌবন দিয়েছি আমি, সৃষ্টি করেছি আমি, অতএব আমার কাজে ব্যয় করো। খুব লাফাইও না, খুব চিল্লাইও না, আমি আল্লাহরে ভুলে যাইও না, আমার দেয়া বিধান দিয়ে জীবন চালাও। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞতা করো না, তাহলে কেড়ে নেব সম্পদ, সব কিছু কেড়ে নেব দুনিয়াতে, এবং পরকালে থাকবে কঠিন আযাব জাহান্নাম। এই সুন্দর আদেশ, চমৎকার একটি নির্দেশের পরেই আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, বান্দা যদি আমাকে স্মরণ করতে হয়, আপনি দেখেন জিকির করা সহজ, যদি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটা কঠিন না সহজ? এটা একেবারে সহজ। সংসদ পার্লামেন্ট থেকে শুরু করে আপনার ঘরের দরজা পর্যন্ত, বাস স্টেশন পর্যন্ত, জনতার মোড়ে মোড়ে ফাঁকে ফাঁকে যে কোনো জায়গায় যদি দাঁড়ায় আপনি তাসবিহ নিয়া, হাতে থালা নিয়া যারা টাকা পয়সা চায়, ওরাও কিন্তু আপনার আমার চাইতে বেশি জিকির করে আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ দেন বোমা। ওরা জিকির আপনার আমার চেয়ে বেশি করে আল্লাহকে ডাকে। ওদের এই ডাকের উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন আল্লাহকে ডাকবো, আমি যখন সুবহানাল্লাহ বলবো, তখন আল্লাহর এই নামটা শুনে আমার জন্য তার মায়া লাগবে, আমাকে সে 2-4টা টাকা পয়সা পকেট থেকে বের করে দিবে। এখানে তার উদ্দেশ্য কি আল্লাহর জিকির না ভিক্ষা পাওয়া? কথাটা বোঝার চেষ্টা করছেন? আল্লাহর জিকির না ভিক্ষা পাওয়া? হাত নাই, পাও নাই, পেটটা দিয়ে জমির মধ্যে পড়ে আনিছে, গরম, ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, জীবন চলে না, ওই লোকটাও কথা বলতে পারে না, বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, দল বেঁধে জিকির করতেছে। এর মানে দিয়া যান বাবা, কি দিবেন দেন। এই জন্য আপনি তাকায় দেখেন, জিকির করা একবারে সহজ, কিন্তু আনুগত্য করা খুব কঠিন। আমার বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত যদি কেউ দাঁড়ায়া সংসদ ভবনের দরজার সামনে যদি ঢুকতে পারে, আর ঢুকে গিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আছেন আমারে 2-4টা টাকা পয়সা দেন, ওরে ধরবেও না, মারবে না, অ্যারেস্ট করবে না, সর্বোচ্চ বের করে দেবে, আর নাই কেউ কিছু দেবে। কিন্তু আল্লাহর আনুগত্যের কথা যদি কেউ দাঁড়ায় বলে যে এই পার্লামেন্টের দরজায় দাঁড়ায় আমি আল্লাহর আদেশ দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো আদেশকারী, কোনো হুকুমকারী, কোনো মালিক নাই, কোনো উপাসনার কেউ নাই, একমাত্র আল্লাহর আইন, একমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, মানবো না, মানতেও পারি না। তখন কয়েক প্রকার ফোর্স মিলে তাকে ধরবে, আবার হয়তো এক পর্যায়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনার পরে ফাঁসির কাজটাও দাঁড়া করাবে। জিকির করা বড় সহজ, কিন্তু জিকিরের মূল অর্থ আনুগত্য করা বড় কঠিন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির শুরু করলেন, ফাযকুরুনি, তখন এই মক্কার কাফির মুশরিকরা বলল, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আল কুরাইশি, ও
কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তোমার জিকির করতে থাকো, কিন্তু আমাদের জিকিরে বাধা দিও না। তোমার আইন, তোমার বিধান তুমি মানো, আমাদেরকে সে দাওয়াতটা দিও না, আর আমাদের জিকির আমাদেরকে করতে দাও। আর যদি পারো চলো তোমার জিকিরটা আমরাও মিলেমিশে করি, আবার আমাদের জিকিরটাও তোমরা মিলেমিশে করো। তোমার প্রভুর আইনটাও আমরা কিছুদিন মানি, আবার বেশ কিছু জায়গায় আমাদের দেবতাদের আইনটাও, মানব রচিত আইনটাও তুমিও মানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পড়ুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলেন, ও কাফের সম্প্রদায় তোমরা শোনো, হে দুনিয়ার কাফের, আল্লাহর নাফরমানকারী, আল্লাহর আইন বিধান অমান্যকারী জাতি তোমরা শোনো, লা আ'বুদু, আমি যার ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করতে পারি না, আমি ওটা করি না। অতএব তোমরা যদি আল্লাহর জিকির করতে চাও, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চাও, তাহলে তোমরা আমার সাথে আছো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান, ইকামতের দ্বীন ইসলাম ছাড়া আর কিছুতেই কল্যাণ নাই, এখানেই সব কল্যাণ। ওরা চিন্তা করলেন, দেখছো মুহাম্মদ আমাদের সব কিছু প্রত্যাখ্যান করে দিল, এইভাবে সম্ভব না। মুহাম্মদ একটা না একটা কিছু চায়, একটা না একটা কিছু চায়। তারা চিন্তা করলেন কি দিতে পারি, হ্যাঁ মুহাম্মদকে দিলে তো বড়টাই দিতে হবে, ছোটখাটো কিছু দিয়ে আর শান্ত করা যাবে না। এবার আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা ওরা পরামর্শ করে নাদওয়াতে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে বড় অফারটাই আমরা দেই, শান্ত করে দেই। ও মুহাম্মদ আসো, মুহাম্মদ শোনো, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী যে কোটা লাগবে ওই কোটা তোমার সাথে দিয়ে দেব, এই মক্কার সবচেয়ে বড় সর্দারিটা তোমাকে দেব, সবচাইতে বেশি সম্পদশালী তোমাকে বানায় দেব, আমাদের যার যা কিছু আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে দেব, যতক্ষণ পর্যন্ত তুমি সবার চাইতে ধনী না হও। এরপরে তুমি আমাদেরটাও মানো, তোমার এটা কি করো, স্তম্ভিত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট কণ্ঠে ঘোষণা করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দুনিয়ার কাফেররা শোনো, তোমরা আমাকে যা দিতে পারবে ওইটা তো দেবে, বরং যা পারবে না, তোমরা আমাকে নারী দিতে চেয়েছো, প্রেসিডেন্ট বানাতে চেয়েছো, সম্পদ দিতে চেয়েছো, ওইটা তো চাইলে পারবা, কিন্তু যা পারবা না, মনে করো এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্যটা এনে দিতে পারো, আর ওটা দিয়েও দাও, এরপরও আল্লাহর কসম করে বলছি, আমার দিন আমার জন্যে, আমার জীবন ব্যবস্থা ইসলাম একমাত্র আমার জন্যে, আমি ইসলামের বাহিরে এক পা এক ইঞ্চি কখনো বের হতে পারবো না। আর তোমরা যে তোমাদের হাতের তৈরি করা মানব রচিত, শয়তান রচিত জীবন ব্যবস্থা মানো, ওইটা আপাতত তোমাদের জন্যই রাখো, আমি মুহাম্মদের জন্য এই চিন্তার অবকাশ তোমাদের নেই।